নমস্কার আমার কাছের মানুষ, আমার আপন মানুষ, আপনাদের সবাইকে জানাই আমার ভাঙ্গাচোরা রেস্টুরেন্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি ভাঙ্গাচোরা রেস্টুরেন্টে নেই, আজকে আছি প্রকৃতির মাঝে। আজকে একজন নতুন অতিথি আছেন আমাদের সাথে, তার সাথে কথা বলবো। আপনার পরিচয়? আমার পরিচয় মোহাম্মদ নাসিরউদ্দিন। আমার দেশের বাড়ি বানারীপাড়া। আমি কারিতাসে আছি। আজকে চকসিংয়ে ডিউটি করছি। ডিউটি শেষ প্রান্ত প্রায়, অফিসের দিক যাওয়ার জন্য আমি। আচ্ছা, আপনার বাড়ি হচ্ছে বরিশাল বানারীপাড়া। বানারীপাড়া। আপনি এই যে কারিতাসে চাকরি করেন, কারিতাসে কত বছর যাবত চাকরি করেন? 21 বছর কারিতাস চাকরি। 21 বছর চাকরি করে বিয়ে শাদী করছেন? জি জি জি। আমার দিক ফিরে কতক্ষণ হে হ্যার মতো কাজ করুক। বিয়ে শাদী করছেন? জি। বিয়ে বাচ্চা কাচ্চা কয়জন? আমার একটা ছেলে শুধু, কি আর একটা বউ। একটা বউ একটা ছেলে? জি জি জি। ছেলেটা কি করে? ছেলে বা 10-এ পড়ে। 10-এ পড়ে? আচ্ছা জি আচ্ছা জি। আচ্ছা। আপনার একটা বউ, তা আপনি মাসে কয়বার বাড়িতে যান? মাসে আমি প্রায় শুক্রবারে যাই। শুক্রবারে যান? শুক্রবার আমাদের ছুটি। মানে এক সপ্তাহ পর পর বাড়ি আপনার ফ্যামিলির সাথে দেখা করেন? জি। তো এই যে এক সপ্তাহ যে থাকেন না, এক সপ্তাহ একটা মানুষ বিভিন্ন কিছু ধার করে ব্যবহার করে। যেমন অনেকে আছে ধর্মের বাবা পাতায়, ধর্মের মা পাতায়, ধর্মের বোন পাতায়। আপনি একটা ধর্মের বউ পাতাইতে পারতেন না? সেরকম তো আমি আবার না, বউ পাতাও পাপ করি এইসব এলাকায়, এরকম তো দেখিনি আমি। হয় না কেন? না না, ধর্মের যদি ধর্মের বাপ পাতায় জানেন? না দাদা। হ্যাঁ, ঠিক আছে। ধর্মের বোন পাতায়, জি জি। ধর্মের মা পাতায়, ধর্মের ভাই পাতায়। তা ধর্মের বউটা দোষ করলো কেন ভাই? ধর্মের বউটা যদি পাতাইতেন তাহলে ওই যে ঘন ঘন বাড়ি যাওয়া লাগতো না, সেই জায়গায় বসে আপনার সেবা করতো। কি ক্লিয়ার? তাই এরপরে কি চেষ্টা করবেন একটা ধর্মের বউ পাতানোর জন্য? দেখি দেখি। আসে আসার তো বিষয় না, এটা বাস্তব। আচ্ছা ভাই, যে আপনারা যে বৃষ্টি উপেক্ষা করে এই যে কিস্তি উঠাইতে আসেন, তো এই যে ছুটি উপর না, এটা আপনার কষ্ট লাগে না ভাই? কষ্ট লাগে, আমাদের এটা একটা হয়ে গেছে। 21 বছর 22 বছর চাকরি করি তো অভ্যাস হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনার যে পরিমাণ কষ্ট করেন সেই পরিমাণ কি বেতন পান? সে পরিমাণ স্যালারি আমরা পাই না। তাহলে আপনাদের একটা সুবিধা আছে বর্তমানে, জানেন কি? আপনাদের এই মনে করেন এনজিওর ব্যবসা, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, নোবেল বিজয়ী, উনি তো কোন ব্যাংকে যেন, গ্রামীণ ব্যাংকে, গ্রামীণ ব্যাংকে এরকম কিন্তু টাকা লোন দিত, কিস্তি উঠাইতো। উনি, আমি শুনছি উনি প্রধান। যেহেতু আপনার কারিতাসে টাকা উঠান, তাহলে ওনার সাথে একটা সম্পর্ক ভালো আছে। ওনাকে যদি আপনার প্রতিবাদ করেন, যদি দেশের নামে প্রতিবাদ আন্দোলন করেন, তাহলে আপনাদের বেতন বাড়াইতো কিনা? আন্দোলন এটা তো আমাদের কারিতাস আর ওই গ্রামীণ ব্যাংক এক না, ভিন্ন। তো উনি বাড়াইতে পারবে না, কিন্তু এখন উনি উপদেষ্টা প্রধান আছে, এখন ওনার একটা ক্ষমতা আছে, বাড়াইলে বাড়াইতে পারে। উনি আন্দোলন করতে হবে, এটা হচ্ছে মামা বাড়ির আবদার। আন্দোলন করতে হবে, পাওয়া যাবে। সবাই আজকাল আন্দোলন করেন, দেখছেন দেশটা অবস্থা, দেখছেন আন্দোলনের পরে যে যার মতো আন্দোলন করে। হিজড়ারা পর্যন্ত আন্দোলন করে, রিকশাওয়ালা, অটো রিকশা আন্দোলন করে, মনে করে আন্দোলন করলেই পাবো, এই জন্য আন্দোলন। চাকরিচ্যুত যারা চাকরি ফেল মারছে, তারা চাকরির জন্য আবেদন করছে, তারা পরীক্ষা দেওয়া লাগবে না, মানে আন্দোলনের কোনো ব্যাপার শেষ নাই। তার সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন নাসির ভাই আমাদের এলাকায় ডিউটি করে, কারিতাসে চাকরি করে। আচ্ছা, যখন আপনারা বিভিন্ন মানুষকে লোন দেন, তার ভিতর যদি একজন দুজন, সবাই তো সমান না, যারা এই লোন খেলাপি করে ঘুরায়, তাদের ব্যাপারে দুই চারটে বলেন তো। তাদের ব্যাপারে তাদের কাছে যাইতে হবে, খারাপ ভাষা বলতে হবে না, সুন্দর করে বুঝাইতে হবে। বুঝাইলে আস্তে আস্তে পরিবেশ আসে, আজকের দেয় না কালকের দেবে, এরকম স্বভাবই আছে। টাকা থাকতে দেয়, টাকা থেকে দেয় না, কিন্তু ওটা আস্তে আস্তে তার সাথে রাপ ব্যবহার তো করার কোনো এনজিওর এখতিয়ার নাই যে রাপ ব্যবহার করবে বা খারাপ ভাষা দিয়ে বলা যাবে না। ঝামেলা হয়ে যায়, মেজাজ কন্ট্রোল করতে। একজন যদি পরপর 2টা 3টা 4টা 5টা কিস্তি করলেও তার সাথে আস্তে আস্তে রাপ ইউজ করা যাবে না। এটা তবে আমাদের এনজিওর নিয়ম এরকম না। আস্তে আস্তে বুঝাই, তবে নাসির ভাই বিষয়টা হচ্ছে কি, কিস্তিতে তাকে পরিবেশে নিতে হবে। কিস্তিটা মানুষের উপকার হয়, আবার এই কিস্তির জন্য অনেকে গলায় ধরেও নেয়, অনেকে দেশ ছেড়ে পলাইও যায় কিস্তির জ্বালায়। মানে এত কিস্তি উড়ায়, মানে রেগুলার ঘুমের তা গুল্লা দিলে কিস্তি, ঘুমের তা উঠলে কিস্তি, ঘুমের তা উঠলে কিস্তি। আপনি কতদূর পারেন এটা ওইটা আপনার করতে হবে, বুঝতে হবে যে আমি কত খাইতে পারবো। উঠে যদি অনেক বেশি উঠায় তত সমস্যা।
এই জন্য আপনাদের উচিত দেখবেন যে আগে পিছে অন্য কারো কোনো সংস্থা কিস্তি আসে কিনা, এইগুলো হিসাব নিকাশ করে আপনাদের দিতে হবে। আপনি হিসাব নিকাশ করলেন না, দেখা যাচ্ছে ওদিকে গ্রামীণ ব্যাংক, ওদিকে ব্র্যাক, ওদিকে অমুক তমক বিভিন্ন দাতা সে অলরেডি বেশ কিছু ঋণ নিয়ে আসছে, আপনার তাকে যদি আবার ঋণ দেন তখন তো খেলাপি হবে। ঋণের বাড়ি হবে। হ্যাঁ, ঋণের বাড়ি আচ্ছা হবে। সম্মানিত দর্শক, আসলে এই নাসির ভাই খুবই সাদা মনের মানুষ, অনেকদিন যাবত আমাদের এলাকায় কাজ করে, কারিতাসে। যাই হোক, আমি আপনাকে দুইটা দাদা জিজ্ঞাবো। কয়টা? দুইটা। প্রথম দাদা, কোন জিনিস অর্ধেক ঢুকালে ব্যথা লাগে, পুরা ঢুকাইলে মজা লাগে? প্রশ্নটা একটু হার্ড লাইন আছে না, একটু চেষ্টা। কোন জিনিস অর্ধেক ঢুকাইলে ব্যথা লাগে, সম্পূর্ণ ঢুকাইলে মজা লাগে? কি পারবেন? অর্ধেক ঢুকাইলে ব্যথা লাগে, সম্পূর্ণ ঢুকাইলে মজা লাগে। বুঝতে পারছেন? প্রত্যেকটা জিনিসের পরিপূর্ণ ঢুকানো উচিত। উচিত, ঠিকই বলছেন, পরিপূর্ণ করা উচিত। অর্ধেক ঢুকানো, অর্ধেক ঢুকানো কোনো মজা নাই। মজা নাই। তাই জিনিসটা আমি বোঝেন, যে কোনো একটা জিনিসের নাম বলেন যে এই জিনিসটা হইতে পারে, বলতে পারবেন? না, আমি উত্তরটা বলে দিই, বলেন। এর পরেরটা কিন্তু বলে দেবো না। এটা হচ্ছে মেয়েদের হাতে চুড়ি, না চুড়ি, যখন চুড়ি ঢুকায় তখন অর্ধেক ঢুকলে কিন্তু ব্যথা লাগে, সম্পূর্ণ ঢুকলে মোটামুটি একটা মজার ভিতর চলে আসে। এইটা কিন্তু উল্টাপাল্টা মিন করলে আপনি আপনি উল্টাপাল্টা ভাবছেন। আমি উল্টো পাল্টা ভাবছি। কেন উল্টাপাল্টা পাবেন? এটা এই ভিডিও হাজার হাজার দর্শক দেখবে, হাজার হাজার মানুষ দেখবে, আপনার পরিবারও দেখবে। কিন্তু বরিশাল থেকে, বরিশালে অনেকে দেখে, আমার ফ্যান সার্কেল আছে। তাই আপনি খারাপ মাইন্ড আগে তাই নেন কে? আমার কিন্তু দেখে মনে হয় যে আমি একটা খারাপ ছেলে। হ্যাঁ, যাই হোক, সম্মানিত দর্শক, এবার লাস্ট গুগলে বা লাস্ট ধাঁধা আমি নাসির ভাইকে জিজ্ঞাবো, হাত দিয়ে নড়াচড়ে দিয়ে কারা করে, ফাঁক দিয়ে ঢুকাই দেয়, বলেন তো কি? কষ্ট হইতেছে বুঝতে। হাত দিয়ে কি করে? নাড়াচাড়া করে, স্যাপ দিয়ে খাড়া করে, ফাঁক দিয়ে ঢুকাই দেয়। খাবার তো না। আমি কি জানি, আপনি একটু চিন্তা করেন, পারবেন? শেষ দাদা, আগেটা তো পারেন নাই, পারবেন, একটু চিন্তা করেন। সম্মানিত দর্শক, নাসির ভাই চেষ্টা করতে থাকুক, আপনারাও চেষ্টা করতে থাকেন। বিষয় হচ্ছে, হাত দিয়ে নাড়ে চাড়ে, স্যাপ দিয়ে খাড়া করে, ফাঁক দিয়ে ঢুকাই দেয়, জিনিসটা কি? নাসির ভাই যদি নাও পারে, আপনারা কমেন্টের মাধ্যমে এর অ্যান্সারটা দিয়ে দেবেন। এই অ্যান্সার দিলে নাসির ভাই অবশ্যই এই আমার ভিডিও দেখবে, কমেন্টগুলো পড়বে, সে বুঝতে পারবে উত্তরটা কি। থ্যাংক ইউ নাসির ভাই, সুন্দর সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিস্তি উঠান, আপনাদের কোনো স্লোগান আছে কারিতাসের? কিস্তি উঠান, দেশ বাঁচান। এটা কি হইলো নি? কিস্তি উঠান, দেশ বাঁচান, এর কি স্লোগান হইলো? অন্যটা বলেন। না না, কিস্তি উঠান, মাগা শাসান হন, এই স্লোগান চলবে। কি স্লোগান? কিস্তি উঠান, শাসান হন, এই গান চলবে। থ্যাংক ইউ সো মাচ নাসির, ওকে।